আমার মা কখনো আমার চোখের দিকে তাকিয়ে আমার কষ্টটা বুঝতে চায়নি। আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, আজ পর্যন্ত কোনো মানুষকে ঠকাইনি, কারো ক্ষতিও করিনি। তবুও আজ আমি এমন জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আমার পাশে কেউ নেই, মা, ভাই, বোন, আপনজন। সালটা ছিল ২০১৫। আমার বাবা মা আমাকে পারিবারিকভাবে বিয়ে দেয়। যেই ছেলেটার সঙ্গে আমাকে বিয়ে দেওয়া হয় তাকে আমি কখনো দেখিনি। সে তখন সৌদি আরবে থাকতো। মোবাইল ফোনের মাধ্যমেই আমাদের বিয়ে সম্পন্ন করা হয়। ১ বছর পর সে দেশে আসে। পরিবারের সবাই মিলে আবার অনুষ্ঠান করে আমাকে শ্বশুরবাড়িতে তুলে দেওয়া হয়। আমিও স্বপ্ন দেখেছিলাম, নতুন জীবন, নতুন সংসার, ভালোবাসা আর নিরাপত্তার। কিন্তু বিয়ের প্রথম রাতেই আমার সব স্বপ্ন ভেঙে যায়। আমার স্বামী আমাকে বলে, আমি তোমাকে একটা কথা লুকিয়েছি। এই বিয়েতে আমার ইচ্ছে ছিল না। আমার আরেকটা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। আমি যেন শ্বাস নিতে ভুলে গিয়েছিলাম। একজন নারীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাতে তার স্বামী এমন কথা বলে। তার এই কথা শুনে আমি ভেতরে ভেতরে কতটা ভেঙে পড়েছি তা কি করে তাকে বোঝাই। এরপর আমার স্বামী আমাকে আরেকটা অনুরোধ করে, আমি যেন তার সেই প্রেমিকার সঙ্গে কথা বলতে বলে যে এই বিয়েতে তার কোনো দোষ নেই, আর এই দোষটা যেন আমি আমার নিজের ঘাড়ে নেই। এমনকি ভবিষ্যতে ডিভোর্স হলে সব দোষ যেন আমার হয়। তার এই কথায় আমি রাজি হইনি, আর তারপর থেকেই শুরু হয় আমার ওপর অত্যাচার। সে আমার সঙ্গে স্বামী হিসেবে কখনো ছিল না। একই বিছানায় থেকেছি কিন্তু আলাদা আলাদা। কথায় কথায় গালিগালাজ, কথায় কথায় সে আমাকে মারধর করত। একদিন আমাকে এত মারলো যে আমার ঠোঁট থেকে রক্ত বের হয়ে গেল। আমার শ্বশুর শাশুড়ি ভালো মানুষ ছিলেন, কিন্তু তাদের ভালোবাসাও আমাকে রক্ষা করতে পারেনি। কিছুদিন ভালো থাকতো, তারপর আবার শুরু হতো নির্যাতন। একদিন শুধু ১ গ্লাস পানি দিতে দেরি হয়, আমার মায়ের সামনে আমাকে লাঠি দিয়ে মারলো। সেদিন আমার মা সব নিজের চোখে দেখলো। আমার মা তখন এক মুহূর্তও আমাকে সেখানে রাখিনি, আমাকে আমার বাবার বাড়িতে নিয়ে আসলো। কিছুদিন পর বুঝতে পারি আমি অন্তঃসত্ত্বা। সবাই বলল বাচ্চাটা নষ্ট করে ফেলার জন্য, কিন্তু এতে আমি রাজি হইনি, কারণ এটা আমার বৈধ সন্তান। আমি কেন আমার এই অনাগত গর্ভের সন্তানকে মেরে ফেলবো? ৭ মাসের গর্ভবতী অবস্থায় আমি লুকিয়ে আবার শ্বশুর বাড়িতে ফিরে যাই। ভাবছিলাম হয়তো আমার সন্তানটা অন্তত তার বাবাকে পাক, কিন্তু সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। গর্ভবতী অবস্থায়ও সে আমাকে মারতো, আর একদিন আমাকে এমন মারধর করলো যে আমি জ্ঞান হারিয়ে ফেলি। হাসপাতালে নিয়ে গেলে সবাই বলেছিল মেয়েটা বাঁচবে না, আর সেদিনই আমার মা আমাকে আমার বাবার বাড়িতে নিয়ে আসে। এরপর আমি আমার স্বামী থেকে নিজেই ডিভোর্স নেই। আমার সন্তান জন্ম নেয় আমার বাবার বাড়িতে, কিন্তু সেখানেও আমি শান্তি পাইনি। কথায় কথায় অপমান, তোর জন্যই আমাদের সব শেষ, তুই মরিস না কেন? এত কিছু শোনার পরেও আমি সারাদিন কাজের লোকের মতো কাজ করতাম, শুধু চাইতাম আমার সন্তানের যেন কোনো কষ্ট না হয়। বছর ৩ পর আমার বাবা মারা যান। তারপর পরিবারের সব দায়িত্ব আমার কাঁধে পড়ে। আমি একটা চাকরি শুরু করি।